পরিবহন দপ্তরের উদ্যোগে রবিবার আগরতলার স্বামী বিবেকানন্দ মাঠে সড়ক সুরক্ষা বিষয়ক কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে ট্রাফিকের কাজের জন্য 16টি গাড়ির যাত্রা শুরু হয়। এছাড়া বিনামূল্যে হেলমেট বিলি করা হয় 150 জনের মধ্যে। ওমেন্স ড্রাইভিং ট্রেনিং ইনস্টিটিউট এবং 2টি রোড সেফটি বিষয়ক বইয়ের আবরণ উন্মোচন করা হয় অনুষ্ঠান মঞ্চে। ভাষণ রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জানান, সরকার লক্ষ্যমাত্রা নিয়েছে 10% দুর্ঘটনা কমিয়ে আনবে। তার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সচেতনতা। পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং মেয়র দীপক মজুমদারও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গত 6 বছরে এখন ত্রিপুরাতে আমরা যে সংখ্যা আমার কাছে আছে প্রায় 3360টি সড়ক দুর্ঘটনা হয়েছে। এর মধ্যে 1340 জনের মৃত্যু হয়েছে এবং 3724 জন আহত হয়েছে। হয়তো অনেকে বলবেন যে আপনি সড়ক দুর্ঘটনা বলছেন 3360, অথচ আহত হয়েছে 3724। সেটা কিন্তু ধরুন একটা গাড়িতে অনেকজন আছে, অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিকই, এটা অটোতে 3 জন বা 4 জন আছে, তো এর জন্য যে আহত হয়েছেন সংখ্যাটা সেই দিক থেকে বেড়েছে। আমরা অনেক সময় দেখি গাড়ি যখন চালাই বা মোটর সাইকেলও আমি দেখেছি, স্কুটারেও মানে হেলমেটের নিচে বা হেলমেট ছাড়াও, হেলমেট তো অনেকে পড়েন না, আবার অনেক সময় হেলমেট পড়লেও সেখানে মোবাইল ঢুকিয়ে সে কথা বলছে বা এক হাতে মোবাইল নিয়ে সে গাড়ি চালাচ্ছে। সেখানেও আমাদের সতর্কতা দরকার। আমরা মাননীয় সুপ্রিম কোর্ট 2014 সালের 12 এপ্রিল সড়ক সুরক্ষার উপর একটা কমিটি গঠন করেছে এবং সেই সুপ্রিম কোর্ট কমিটি অন রোড সেফটি নামে সেটা আমরা বলি SCCORS, এবং সেটা কিন্তু আমরা ত্রিপুরাতেও রাজ্য স্তরীয় আমরা এই যে স্টেট রোড সেফটি কাউন্সিল আমরা গঠন করেছি। 2,40,00,000 টাকা ব্যয় করে এবারই প্রথম আমাদের পরিবহন দপ্তরের উদ্যোগে এসপি ট্রাফিকের অধীন অর্থাৎ পুলিশ দপ্তরের কাছে 8টা ভেহিকেল সেখানে প্রদান করা হচ্ছে। ইন্টারসেপ্টর লাগানো থাকবে তাতে, এবং বাকি যে 8টা ভেহিকেল আমরা প্রতিটি জেলায় ডিটিওদের আন্ডারে প্রদান করব। কারণ সঠিকভাবে পরিকাঠামো যদি আমরা প্রদান করতে না পারি, আমাদের যে উদ্দেশ্য, যেটা ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ বলে গেছেন, যে সচেতনতা, অ্যাওয়ারনেস, সেই জিনিসটা আমরা মানুষের মধ্যে করতে পারবো না।